আসসালামু আলাইকুম। আমি আমার আজকে পুরনো ব্যাগটা আপনাদের সাথে দেখাবো কিভাবে নতুন করি। তার জন্য আমি কিছু টুকরো কাপড় নিয়েছি। এটি একটা জামার পিচের কর্নার। ওই টুকরো কাপড় দিয়ে সুন্দর সুন্দর ব্যাগ বানাইতে পারেন, না ফালিয়ে দিয়ে। দেখুন আমি ব্যাগটিকে রেখে সুন্দর করে দাগ দিয়ে কেটে নিলাম। তারপরে এখন আপনাদের দেখাচ্ছি কি কোন পিস কোন জায়গায় লাগাতে হবে। এই পর্যায়ে আমি পাশ থেকে সুন্দর করে ব্যাগটিকে সরিয়ে তারপর চারোপাশ নিচের পাটটি উপরের পাশের সাথে অ্যাটাচ করে নিব কাঁথা স্টিচের মাধ্যমে। দেখুন আমি শুধু বড় বড় করে কাঁথা স্টিচ দিয়ে নিলাম। এভাবে করে আমি সেলাই করে নিব। এ পর্যায়ে উল্টিয়ে আমি ব্যাগটি ঢুকিয়ে নিব। দেখুন আমি উপরের চারটা আমি সেলাই করে নিয়েছি। এভাবে সুন্দর করে উল্টে নিলাম। উল্টানো হয়ে গেলে আমি এবার ব্যাগটা এটার ভিতরে ঢুকিয়ে নিব। ঢুকিয়ে দেখুন মুখের দিকটাতে আগলা থাকে, আমি ওই জায়গা থেকে আমি গাম লাগিয়ে দিব। এটা ফিক্সড গাম যেটাকে বলে। দেখুন এই গামটি লাগালে দেখা যাচ্ছে লং লাস্টিং, অনেক দিন থাকে। গামটি সাথে সাথে দিলে সাথে সাথে শুকিয়ে যায় এবং লেগে থাকে অনেক দিন পর্যন্ত। এখানে দুটো লক আছে, আমি লক দুটোকে কেটে তারপর চারপাশ থেকে এগুলো দিয়ে আটকে নিব। লক দুটোকে সুন্দর করে কেটে নিব যাতে লক দুটো বড় ব্যাগটি করা হয়ে গেছে। এখন আমি ছোট ব্যাগটি করব। তার জন্য দুভাঁজ করে এক টুকরো কাপড় নিয়েছি। তারপরে চারপাশ থেকে কেটে নিব। কাপড়টা একটু লম্বা থাকবে, দুভাঁজ করে এক সাইড আমি কাটবো না, তিন পাশ কেটে নিব। তারপরে দেখুন আমি কিভাবে কাপড়টাকে সেলাই করব। নিচের পাটটা একটু ছোট রাখবো আর উপরের দিক থেকে একটু নিয়ে আসব। এসে দুটো মুখের কাছ থেকে চেইনের কাছ থেকে আমি ভাঁজ করে লাগিয়ে দেবো। ওখানে নিচ থেকে একটু সেলাই করে নিয়েছি। ব্যাগটি ঢুকিয়ে আমি উপরের সাইডটা দেখুন সুন্দর করে ব্যাগটি আমি ঢুকিয়ে নিয়ে মুখের কাছ থেকে ভাঁজ করে দিলাম। এভাবে করে ভাঁজ করে সুন্দর করে উপরের দিকটা আটকে নিব। দেখুন কত সহজেই ব্যাগটি কভার হয়ে গেছে এই কাপড়টা দিয়ে। এখন আমি জায়গা থেকে বর্ডার দিয়ে তারপর আমি সেলাই করে আটকে দিব। সুন্দর করে আটকে দিলাম। আটকানো হয়ে গেলে আমি দেখাবো আপনাদেরকে চেনের সাথে কিভাবে আমি এটা আটকে নিলাম। চেনের সাথে আমি বাটন হোল স্টিচ দিয়ে আটকে দিব যাতে মুখের সাথে কোনো কিছু বেজে না আসে চেনের সাথে মুখের কাছ থেকে। সেজন্য সুন্দর করে আমি বাটন হোল স্টিচ দিয়ে সুন্দর করে আটকে নিলাম যাতে এটা আকলা না থাকে কাপড়টা এবং বলে কোথা থেকে না আসে। এখানে আমার ছোট্ট সুন্দর ব্যাগটা হয়ে গেছে। এখন এটার সামনে এই ব্যাগটিকে আমি লাগিয়ে নিব। তার জন্য আমি দুপাশ থেকে ছোট ব্যাগটার পরিমাণ করে চারপাশে সেলাই করে নিব। দেখুন কিভাবে আমি সেলাই করছি, খুব সহজে আটকে যাবে এভাবে এবং এক কালার সুতো হওয়ানে দেখা যায় না। দেখুন আমার ব্যাগের কাজটি শেষ হয়ে গিয়েছে। কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। এবং এই ব্যাগটির উপরে আমি পুঁথির কাজ করব, সেজন্য আমার সাথে থাকবেন। আমার ব্যাগটি কীভাবে কত সুন্দর করে আমি পুঁতি লাগাই সেটা দেখবেন। আপনাদের সাথে আমি তাও শেয়ার করব। দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার সাথে থাকুন।